আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা করলেন পৃথিবী সৃষ্টি করবেন, যেই মুহূর্তে আল্লাহ যেই দিন পৃথিবীটাকে সৃষ্টি করলেন সেই দিবসটা ছিল মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখে শুধু পৃথিবী সৃষ্টি নয়, আল্লাহ আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, আরশ সৃষ্টি করলেন। আবার আরশের মধ্যে আল্লাহ পাক যেদিন সমাসীন হলেন মানে বসলেন, সেই দিবসটাও ছিল মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাকের সৃষ্টির পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে যখন সৃষ্টি করলেন, যেদিন আদম নবীকে সৃষ্টি করলেন, আবার আদম নবীকে যেই দিন আল্লাহ প্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করালেন, আবার জান্নাত থেকে আল্লাহ বলেছিলেন গন্ধম খেও না আদম, আদম হাওয়া তোমরা সব খাও, সবভাবে চলো, তোমাদের ইচ্ছা মতো স্বাধীনভাবে চলো, তবে গন্ধম নামক একটা ফল আছে এটা তোমরা ভক্ষণ করিও না। কিন্তু গন্ধম ফলটা খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে যেই দিন দুনিয়াতে পাঠাইলেন, আবার আদম হাওয়া 350 বছর দুনিয়াতে কান্না করার পরে আমার নবীর ওসিলা ধরে আল্লাহ যেদিন মাফ করলেন, এই প্রত্যেকটা ঘটনার সাল ভিন্ন হলো, তারিখটা একই ছিল 10 মুহররম। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নবীদের সঙ্গে যে সম্পর্ক রাখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর পরে নূহ নবীকে বলল, হে নূহ, এই যে দুনিয়ার মানুষগুলো আপনাকে পরিপূর্ণ মানে না, লা ইলাহা ইল্লাল্লাহ যে আপনি দাওয়াত দিতেছেন এটা যে মানতেছে না, তাহলে আপনি বলে দেন একটা নৌকা তৈরি করেন আগে, এরপরে আপনি জানাইয়া দেন যে যারা আমি নৌকে মানো, নূহর রবকে মানো, তারা নৌকার মধ্যে আসো। তারপরে নূহ আলাইহিস সালাম একটা নৌকা তৈরি করলেন। ওই নৌকাটার ভিতরে আল্লাহ পাকের যারা প্রিয় বান্দা বান্দি, আল্লাহর সৃষ্টি জগতের বিভিন্ন জীব জন্তু এই নৌকার মধ্যে উঠলেন। উঠার পরে নূহ আলাইহিস সালামের নৌকাটা চালিয়ে দিলেন। চালানোর পর 40 দিন সারা পৃথিবী পর্যন্ত এই নৌকাটা ঘুরতে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। এই 40 দিন পর আল্লাহ পাকের কুদরতে নূহ আলাইহিস সালামকে একটা পাহাড়ের নিকট নিয়ে নেওয়া হলো। সেটা পাহাড়ের নাম ছিল জুদি পাহাড়। ওই জুদি পাহাড়ের ভিতরে নিকটের মধ্যে নিয়ে এবার আল্লাহ আদেশ করলেন, নূহ, আপনার যারা সঙ্গের সাথী আছে, যারা ঈমানদার আছে, তাদেরকে নিয়ে দুনিয়াতে প্রবেশ করুন, দুনিয়ার জমিনে তাশরীফ আনেন। যেই দিবসটায় আল্লাহ পাক এই নূহ আলাইহিস সালামকে বললেন দুনিয়ার জমিনে নৌকা থেকে দুনিয়াতে তাশরীফ আনেন, সেই দিবসটাও ছিল মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। আমরা জানি পৃথিবীতে একজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিলেন রব্বি আরনি, আল্লাহ আপনি দেখা দেন। আল্লাহ পাকের সঙ্গে একজন নবী কথা বলতেন। যেই নবী কথা বলতেন সেই নবীর নাম ছিল মূসা কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহ যেই দিন সর্বপ্রথম রবের সঙ্গে কথা বলেছেন সেই দিবসটা ছিল মুহররমের 10 তারিখ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে তাওরাত নামক একটা কিতাব দান করলেন তুর পর্বতে। সেই কিতাবটা যেদিন দান করলেন সেই দিবসটাও ছিল মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আসমানে নিয়ে গেলেন, কারণ আল্লাহ পাকের কাছে ঈসা নবীর একটি দরখাস্ত ছিল, গো রব, আমাকে শেষ নবীর উম্মত বানাও। সুবহানাল্লাহ। আমাকে শেষ নবীর উম্মত বানান। আল্লাহ পাক আমার দয়াল নবীর উসিলার কারণে হযরত ঈসা নবীর দোয়াটাকে কবুল করলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত অবস্থায় আসমানের মধ্যে নিয়ে গেলেন। ঈসা নবীকে যেই দিন আসমানে নেওয়া হলো সেই দিবসটাও ছিল মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইদ্রিস নবীর একটি ঘটনা, হযরত ইদ্রিস আলাইহিস সালামকে দুনিয়াতে যখন আল্লাহ পাক পাঠাইলেন, ইদ্রিস নবীর সঙ্গে বন্ধুত্ব হয়েছিল আজরাইল ফেরেশতার সঙ্গে। আজরাইল ফেরেশতার সঙ্গে এই বন্ধুত্ব যখন চলতেছে, ইদ্রিস নবী একদিন ডাক দিয়ে বলে, আজরাইল, তুমি তো আমার বন্ধু, তোমার কাছে আমার একটা আবদার, তুমি কি রাখবা? হযরত আজরাইল ফেরেশতা বলল যে আপনার আবদার আমি রাখবো।
তখন ইদ্রিস নবী বলল যে আমার আবদার হলো, আজরাইল তোমার কাজ হলো রূহ কবজ করো, একটু আমার রূহটা কবজ করো। তবে আমার অনুরোধ, আমার রিকোয়েস্ট থাকবে যে কবজ করার পর আমার রূহটা আবার আমার দেহের মধ্যে দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। সেই অনুযায়ী আজরাইল ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালামের রূহটা কবজ করলেন, আবার কবজ করার পরে রূহটা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ফেরেশতাকে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে যে আমার আরেকটা আবদার। তো ফেরেশতা ডাক দিয়ে বলতেছে যে কি আবদার? আমার রূহ নিলেন, আবার রূহ দিলেন, এবার আমার একটা আবদার, একটু জান্নাতের মধ্যে যাব। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে জান্নাতে তো যেতে পারবেন না, তবে জান্নাতের বারান্দায় যেতে পারবেন। কেন? কারণ জান্নাতে সর্বপ্রথম যিনি প্রবেশ করবেন তিনি হবেন আখিরি নবী। সুবহানাল্লাহ। আখিরি নবীর আগে কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না, তবে জান্নাতের বারান্দা পর্যন্ত আপনাকে আমি নিতে পারবো। সেই কথা অনুযায়ী আজরাইল ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে গেলেন জান্নাতের বারান্দায়। ওই জান্নাতের বারান্দা যাওয়ার পর দেখলেন কিছু পানি দেখা যায়। ইদ্রিস আলাইহিস সালাম চিন্তা করলেন পানিগুলা যেহেতু আছে আমি একটু ওযু করে নেই, ওযু করে আমি পবিত্র হয়ে এখানে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। সেই অনুযায়ী ওযু করলেন। ওযু করতে গিয়ে মুখের মধ্যে যখনই পানিটা দিলেন, এত স্বাদের পানি, ডাক দিয়ে বলতেছে আজরাইল এত স্বাদের পানি তো আমি দুনিয়াতে কখনো পান করি না, এত স্বাদের পানি কোথায় থেকে আসলো? আজরাইল ফেরেশতা বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময়ে তার জান্নাতটাকে, বেহেশতটাকে ধৌত করে পরিষ্কার করে। সেই জান্নাত ধৌত করার যে ময়লা পানিটা, সেই পানিটা হলো এই পানি। এখন ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে যে এই জান্নাত ধোয়ার ময়লা পানি যদি এত স্বাদের হয়, আল্লাহ পাকের জান্নাতি পানিটা যেন কত স্বাদের হয় বলেন সুবহানাল্লাহ। এই কথা বলেই তখন তিনি ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, নামাজের পর আবার নামাজ পড়েন, নামাজের পর আবার নামাজ পড়েন, নামাজ শেষ হচ্ছে না। এখন আজরাইল ফেরেশতা ডাক দিয়ে বলতেছে ও ইদ্রিস নবী আপনি কি দুনিয়ায় যাবেন না? বলে না, আমি এমন একটা জায়গায় এখানে এসেছি, এত শান্তির জায়গায় আমি এসেছি, এখান থেকে আমি আর দুনিয়ায় যাব না। আজরাইল ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহ তোমার এই নবীকে আমি এই জান্নাতের বারান্দার মধ্যে আনলাম, জান্নাতের বারান্দায় এসে সে জান্নাতি পানি, ময়লা আবর্জনা, জান্নাত ধোয়া সেই ময়লা পানি দিয়ে ওযু করলো। তারপরে সে এখান থেকে যাইতে চায় না, নফল নামাজ আদায় করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে হে আজরাইল আমার তো একটাই নিয়ম যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মরতে হবে। তুমি তো একবার তার রূহ নিয়েছো, আবার তার রূহ দিয়েছো, অবশ্যই সে মৃত্যুবরণ করেছে। যেহেতু আমার ইদ্রিস নবী জান্নাতের বারান্দা থেকে যাইতে চায় না, তাকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বারান্দায় রাখা হোক। কেন বললাম এত দীর্ঘ ঘটনা? কারণ যেই দিন আজরাইল ফেরেশতা হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতের বাগানের মধ্যে নিল, জান্নাতের বারান্দার মধ্যে নিল, সেই দিবসটা ছিল মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা আমরা কোরআন শরীফ থেকে পড়েছিলাম, হযরতে ইউনূস আলাইহিস সালামের ঘটনা। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাকের আদেশ আসার পূর্বেই তার গোত্রকে ত্যাগ করে তিনি নদীপথে চলে যাচ্ছেন, লঞ্চ বা স্টিমারের মধ্যে উঠেছেন সেই জামানায়। তা উঠার পরে রব এখনো আদেশ দেয় নাই, তার আগেই তিনি তার কওমকে ছেড়ে, তার গোত্রকে ছেড়ে, অনেক দীর্ঘ ঘটনা আমি সংক্ষেপে বলতেছি, তার রবের এখনো অনুমতি আসে নাই যে ইউনূস তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও। এই অনুমতি আসার আগেই হযরত ইউনূস আলাইহিস সালাম তার গ্রামটাকে, তার গোত্রের লোকদেরকে ছেড়ে যখন তিনি এলাকা ছেড়ে চলে যাচ্ছেন, তো সমুদ্র পথে যখন যাচ্ছেন, ওই সময় হযরত ইউনূস আলাইহিস সালাম স্টিমার বা লঞ্চে উঠলেন। উঠার পর মাঝপথে যাওয়ার পর লঞ্চটা আর চলতেছে না। তখন সেখানে কিছু পাদ্রী ছিল, আলেম ধরনের, তারা বলল হয়তো আমাদের মধ্যে এমন কোন লোক আছে যেই লোকটা রবের অবাধ্য, অথবা তার যে বাদশার অবাধ্য, মালিকের অবাধ্য, এমন একজন লোক হয়তো আছে, হয়তো তার কারণে আমাদের এই লঞ্চটা
চলতেছে না, তখন সিদ্ধান্ত নিল সবার নাম লটারির মতন তোলা হোক। সবাই নাম দিলেন। তো নাম দেওয়ার পর ইউনূস আলাইহিস সালামের নামটাই সবার আগে উঠে গেল। বলেন সুবহানাল্লাহ। সবাই বলল, এত সুন্দর দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা মানুষটা কোন অপরাধী হবে? না, তাকে আবার আরেকটা পরীক্ষা করা হোক। তখন আবার নামগুলা দিলেন। দেওয়ার পরে আবার যখন নাম তুললো, আবার ইউনূস নবীর নাম হচ্ছে। সুবহানাল্লাহ। সবাই বলতেছে, কি বলে, এই লোকটার নাম দুইবার উঠে গেল, আবার নামগুলো একসাথে করে লটারির মতো তোলা হোক। তা আবার নামগুলা লটারির মতো তোলা হলো, আবার ইউনূস নবীর নাম আসলো। তখন ইউনূস নবী বুঝলো যে আমার রবের আদেশ আসার আগে আমি লঞ্চে উঠে গিয়েছি, এই জন্য আমার রব আমার উপর রাগান্বিত। সেই জন্য হয়তো আজকের এই লঞ্চটা চলতেছে না, ট্রলার বা স্টিমার ওই জামানায় যেটা ছিল, বা নৌকা, যাই হোক, তো এই জন্য হয়তো এটা চলতেছে না। তখন ইউনূস নবী সঙ্গে সঙ্গে তার ভুল বুঝতে পেরে সমুদ্রের মধ্যে লাফ দিয়ে দিলেন। সমুদ্রের মধ্যে যখনই লাফ দিলেন, লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আদেশ ক্রমে একটা মাছ তাকে ভক্ষণ করে ফেললো। মাছের পেটের ভিতরে ইউনূস নবী চলে গেল। তারপর ইউনূস নবী ভাবলো, আমি তো অপরাধী, আমি তো আমার নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। কোরআন শরীফে একটা আয়াত আসছে, আয়াতটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সে বলতে আছে, আল্লাহ আমি নিজে জালেম, আমি অপরাধী, আল্লাহ আমারে মাফ করে দাও। সে যখন তওবা করতেছে, একের পর এক তওবা করতেছে, তখন আল্লাহর দয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তা ওই মাছের পেট থেকে ইউনূস নবীকে মুক্তি দিয়ে দিলেন। যেই দিন হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক দুনিয়ার মধ্যে ফিরে আসলেন, সেই দিবসটা ছিল মুহররমের 10 তারিখ। আমরা আরেকটা ঘটনা জানি ইব্রাহিম আলাইহিস সালামের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে যখন দাওয়াত দিতে গেলেন, ওই দাওয়াতটা নমরুদ গ্রহণ করলেন না, আর ইব্রাহিম নবীর বিরুদ্ধে লেগে গেল। অবশেষে আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামকে একটি আগুনের কুণ্ডলের মধ্যে সেখানে ফেলা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত ওই আগুনের কুণ্ডলের মধ্যে অবস্থান করতেছে। আল্লাহ পাকের আদেশ ক্রমে আগুনটার শক্তি হারিয়ে ফেলেছে। আল্লাহ পাক আগুনকে বলল, আমার ইব্রাহিমের জন্য একটা পশমও ফোড়া না যায়। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও ফোড়া যায় নাই। ইব্রাহিম স্বাভাবিক অবস্থায় 40 দিনের মতন ওই আগুনের কুণ্ডলীর মধ্যে থাকার পর স্বাভাবিক অবস্থায় যখন তিনি এই আগুনের কুণ্ডলী থেকে বের হয়ে আসলেন, তখন যেই দিন তিনি আগুনের কুণ্ডলী থেকে বের হয়ে আসলেন, সেই দিবসটাও ছিল মুহররমের 10 তারিখ। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন প্রিয় নবী, যাকে আল্লাহ পরীক্ষা করেছেন, এমন ভাবে পরীক্ষা করেছেন তার সমস্ত শরীরটাকে আল্লাহ বসিয়ে দিলেন, তার শরীরের মধ্যে ফুকার ব্যবস্থা করে দিলেন। কেরির মতন হয়ে গেল, সমস্ত শরীরের মধ্যে ফুকা আর ফুকা, ফুকা আর ফুকা। যখন এই অবস্থা হয়ে গেল, ওই মুহূর্তে হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাম দেখতেছে তার জিহ্বার ভিতরে হঠাৎ পোকা দেখা যায়। হঠাৎ আইয়ুব আলাইহিস সালাম এটা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে রবের দরবারে কান্নাকাটি শুরু করে দিল, হে আমার রব, সমস্ত দেহের মধ্যে আপনি পোকা দিয়েছেন, আমার সমস্ত দেহটাকে আপনি ক্ষত করে দিয়েছেন, আমার কোনো আফসোস নাই। ও রব, আপনি আমার জিহ্বার ভিতরে কেন পোকাটা দিলেন? আমার জিহ্বাটা যদি এখন অচল হয়ে যায়, আপনি রবকে আমি কেমনে ডাকবো? আপনাকে আমি আল্লাহ আল্লাহ বলে কেমনে জিকির করবো? ওগো রব, আপনি আমার এই জিহ্বাটাকে একটু ভালো রাখেন, যেন আপনি আল্লাহকে আমি ডাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে আইয়ুব, তোমাকে আমি পরীক্ষা করেছিলাম, পরীক্ষা করতে গিয়ে দেখলাম তুমি আমি রবকে এত ভালোবাসো, যাও তুমি আইয়ুবকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিলাম, পরিপূর্ণ সুস্থ করে দিলেন। আর যেই দিন সুস্থ করে দিলেন, সেই দিবসটা ছিল মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত যেদিন সংগঠিত হবে, সেই দিবসটা হবে মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের 10 তারিখের সঙ্গে অসংখ্য ঘটনার সঙ্গে একটা সম্পৃক্ততা রেখেছেন, অসংখ্য ঘটনার সঙ্গে একটা মিল রেখেছেন। মুহররমের 10 তারিখে আল্লাহ দুনিয়া শুরু করেছেন,
আবার এই মুহররমের 10 তারিখে আল্লাহ দুনিয়াটাকে ধ্বংস করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।